শেষে এসে তারা 40% দিয়ে দিয়েছে, আরো 60% টাকা কে দিবে? এটা তো আর লুটপাটের টাকা না, আর ওই সরকারি টাকা চুরি করা টাকা না, তার শ্রমের টাকা, যে টাকায় বাংলাদেশ চলে। তাদের টাকার কি পয়সালা হবে সেটা সুষ্ঠু সমাধান আজকের মধ্যে চাই। বাকি নাই ঈদ বোনাস। আমার টাকায় আপনার দেশ চলে, আমার দেশ চলে। আমার টাকায় আপনার বেতন চলে, আমার টাকায় আপনি বেতন পান, অথচ আমি আমার বেতনটা পাই না এখনো 4 মাস যাবত। আমরা তো দীর্ঘদিন যাবত আপনাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছি। আজকে যখন চাইনা ব্রাঞ্চের শ্রমিকরা ঢাকা আসার পথে প্রশাসন যথেষ্ট হেনস্থ করছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা যদি সমাধান না দিতে পারেন তাহলে শ্রমিকদের অধিকার এবং ন্যায্য পাওনাদি তারা কিভাবে আদায় করবে সেটা তারা বুঝে নেবে, আপনারা বাধা দিবেন না। এরপরে যদি কোথাও শ্রমিকদের ন্যায্য পাওনাদি পাওয়ার ক্ষেত্রে প্রশাসন কোনো বাধা প্রদান করে, আমরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলব। আমাদের শ্রমের টাকা, আমরা কাজ করেছি বলে এই দেশ চলেছে। জুলাইয়ের পরে দেশে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের মূল চাবিকাঠি শ্রমিকরা। আপনারা সেই শ্রমিকের টাকা মেরে, শ্রমিকের টাকা দিয়ে আপনারা ঈদ উদযাপন করবেন, আর শ্রমিকরা এখানে এসে দাঁড়িয়ে থাকবে কাল বাদে পরশু ঈদ। তাদের সন্তানদের জন্য তারা কিছু করতে পারে না, সন্তানদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। আমরা এখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছি, আমাদের প্রতিনিধিরা শ্রম মন্ত্রণালয়ে গেছে, শ্রম সচিবের সাথে বসবে বা শ্রম উপদেষ্টা সাগত সাহেবের সাথে বসবে। আমি বলবো সাগত সাহেবকে, আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনি শ্রমিকদের বেতন দেওয়ার পরে আপনার বেতন নেবেন। আপনার অ্যাকাউন্টে তো বেতন ঢুকে যায়, বলেন না তো যে আমার শ্রমিকরা বেতন পায় না, আমি কিভাবে নেব? আপনি তো উচ্চ সুরে বলেন যে এদেশের মালিকরা দেশের বাইরে যেতে পারবে না যদি শ্রমিকদের টাকা না দেয়। তাহলে কোন টার্মি যেটা এই দেশের এই মালিকদেরকে বাইরে চলে যেতে সহযোগিতা করেছে? আপনি এখন বলেন মালিকদেরকে ধরবেন, তাদেরকে কোনো ধরনের জেলে দিবেন শ্রমিকদের পাওনা না দিতে। তাহলে এই মালিকদের তো বিদেশে চলে গেছে, আপনারা এই বিদেশে যাওয়ার জন্য সহযোগিতা করেছে কে? তাদেরকে প্রকাশ্যে আনেন, প্রকাশ্যে এনে জাতির কাছে উপস্থাপন করেন যে এরা এই জাতির দুশ্মন, এই শ্রমিকদের দুশ্মন। আমাদের হাতে তুলে দেন, বাকিটা আমরা বুঝে নেব যে তার কাছ থেকে আমরা আমাদের পাওনা কিভাবে বুঝে নেব। আপনারা তাদেরকে সেফ জোনে বিদেশে পাঠিয়ে দিবেন আর দেশে বসে বলবেন যে আমরা তাদেরকে জেলে নেব বেতন ভাতা না দিলে। এই নাটক বহু দেখছি, আর একদিনও নয়, 1 মিনিটও নয়। আমাদের বেতন ভাতা আজকের মধ্যে পরিশোধ করতে হবে, নয়তো পুরো ঢাকা শহর অচল করে দেব। আমরা সারা বাংলাদেশের শ্রমিকদের নিয়ে আসব। আপনারা যত নির্যাতন নিপীড়ন শ্রমিকদের উপরে, শ্রমিকদের টাকায় আপনার এসি রুম চলে, আপনার এসি চলে, আপনার গাড়ি চলে শ্রমিকদের টাকায়। আর শ্রমিকদের মজুরি দিতে গেলে আপনার যত কথা শুনতে হয়, আপনার যত গল্প শোনা লাগে, আজ নয় কাল, পরশু নয় তরশু, আপনার যত আইন কারণ, কোন আইন বুঝি না। আমরা কাজ করি, আমাদের কাজের ন্যায্য পাওনা দিবেন। আর মাত্র 2 দিন ঈদ, আপনারা বড় বড় গরু কিনেন, আপনারা অনেক কিছু করেন, আমরা মুরগি কেনার মতো সামর্থ্য আমাদেরকে দেন না। আমার সন্তানরা বলে, বাবা কালকে তো ঈদ, আমাকে কি দিবা? আমাদের তো কোনো অবস্থা নাই, আপনি আমার টাকা আটকিয়ে রাখছেন। আপনার এই হিম্মত হয় কোথায় থেকে আমার টাকা আটকিয়ে রাখার? আমার শ্রমিক ভাইদের টাকা আজকে দিনের মধ্যে পরিশোধ করবেন। আমরা এই এখানে যারা শ্রমিকরা উপস্থিত আছেন, আমাদের যে প্রতিনিধি টিম সচিবালয়ে গেছে, তারা আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তারা এসে আমাদেরকে জানাবেন যে সচিবালয় থেকে কি বলা হয়েছে। তারা যদি আমাদেরকে টাকা পয়সা দেয় না দিয়ে আজকের মধ্যে সমাধান করতে চান, তাহলে আমরা আমাদের এই কর্মসূচি স্থগিত করব। আর যদি আমাদের কোনো সেই আগের মধ্যে আজ নয় কাল, কাল নয় পরশু, এসব পরশু তরশু আমরা বুঝবো না। আমরা এখানে কঠিন হুঁশিয়ার দিয়ে বলে দিচ্ছি, আমরা শ্রম উপদেষ্টাকে শ্রম সচিবালয় থেকে বের হতে দিব না। আমরা পুরো বাংলাদেশ অচল করে দিব। আজ থেকে এই ঢাকার শহর থেকে একটা গাড়ি ঢাকার বাইরে বের হবে না। বাংলাদেশে ঈদ হবে না যদি এটা আমরা ঈদ না করতে পারি।